ঘোরাফেরা করো, দিনই আলোচনা করো, দিনের বিষয় নিয়ে পর্যালোচনা করো, পরস্পর আলোচনা করো। এতে মুমিনদের ফায়দা হবে, মুমিনদের উপকার হবে। তা আমরা যদি ওয়াজ মাহফিল করি, নসিহত করি, এই যে বসি, এটা আল্লাহ তাআলা কি শিখিয়ে দিছে, আল্লাহ তাআলাই বলে দিছে। এর দ্বারা হবে ফায়দা হবে এই, যারা জানে এদের আবার এগুলো মনে হয়ে যাবে, তাজা হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। আর যারা আমরা জানি না তাদের জন্য নতুন কি জানা হয়ে গেল। এই জন্য আলোচনার দ্বারা, ওয়াজ নসিহত করার দ্বারা অনেক অনেক ফায়দা। এই যে আজকে একটা দোয়া আমরা আলোচনা করলাম, আমাদের হুজুরা আছে, মোটামুটি আজকে সহ অন্তত 8 থেকে 10টার মধ্যে সে আলোচনা করছে। গতকাল কাপাসিয়া চালার বাজার একটা মাহফিলে মাগরিব থেকে এশার কাছাকাছি সম্বন্ধে বয়ান করছি। সব জায়গায় দেখতেছি কি এই দোয়াটা অনেকে জানে না। তবে বাগিবাড়ি মাদ্রাসার কাছে যারা আছে দেখছি পড়াই যায়। মাদ্রাসার আশেপাশে যে মসজিদগুলো আছে দেখছি যে সাধারণ মুরব্বীরা ছেলেরা বাস সঙ্গে সঙ্গে বলে বলছে। তা আমার উদ্দেশ্য হলো যে এটা জানাটা হয় কিভাবে, আবার এলাকাটা বাড়ে কিভাবে। মাদ্রাসার দ্বারা, আলেম উলামার দ্বারা, উলামায়ে কেরামের নসিহতের দ্বারা এই জিনিসটা কি হয়, বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা জামিয়া ইসলামিয়া হানিফিয়া বাগিবাড়ি মাদ্রাসা করে দিয়েছেন। যে মাদ্রাসার উসিলায় শয়ে শয়ে হাফিজে কোরআন, আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস হচ্ছেন, যারা দেশ বিদেশে কি দ্বীনের খেদমত করে যাচ্ছেন, নিজের জীবনে আমল করতেছেন। এটা বাগিবাড়ি মাদ্রাসার উসিলায় এই অত্র এলাকার জন্য একটা অত্যন্ত নিয়ামত, যার ফলাফল দেশে এবং দেশের বাহিরেও চলতেছে, ভোগ করতেছে। তো বলতেছিলাম যে দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়া, এটা পড়া চাই। এখন এই দোয়াতে কি শিখলাম? এক নম্বর হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে এই আবেদন করতেছি, এই নিবেদন করতেছি, এই আরজি পেশ করতেছি যে আল্লাহ আমাকে আমার এই পর্যন্ত হায়াত দিয়েছেন। সামনে রমজান মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস। রমজান মাসে এক একটা আমল 70 গুণ সওয়াব বৃদ্ধি পায়। রমজানে একটা নফল ইবাদত, নফল আমল রমজানের বাইরে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব। এই যে রমজান মাস, মোবারক মাস সামনে আসতেছে, তো আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ আমাকে এই পর্যন্ত হায়াত রেখেছেন, রমজানের মোবারক মাসেও আমার হায়াতকে বাড়াই দিন, হায়াতকে বৃদ্ধি করে দিন। রমজান মাস কেন বরকতময়? কারণ আছে। রমজান মাস কোরআন শরীফ নাজিল হওয়ার মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ওই মাস, ওই বরকতময় মাস, ওই রহমতের মাস, ওই মাগফিরাতের মাস, ওই বরকতের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন শরীফকে নাজিল করেছেন। আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, একেবারে কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
সূরা ফাতিহা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে সূরাটা আমরা পড়ি এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা। আর আমরা যারা সাধারণ তারা বলে থাকি আলহামদুলিল্লাহ সূরা। তো মূলত আলহামদুলিল্লাহ সূরা ঠিক আছে, কিন্তু কোরআন শরীফের ভাষায় তাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা দিয়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনুল কারীমকে শুরু করেছেন এবং শেষ করেছেন সূরাতুন নাস দিয়া। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, যে সূরাটা আছে এই সূরা দিয়ে পুরা কোরআন শরীফ শেষ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে 114টা সূরা নাযিল করেছেন। কতগুলো সূরা? সবাই বলেন 114টা। আবার বলেন 114টা। প্রথম সূরা কোনটা? আলহামদুলিল্লাহ সূরা বা সূরাতুল ফাতিহা। আর শেষ সূরা কোনটা? সূরা নাস। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু রমজান মাসে নাযিল করেছেন। এজন্য রমজান মাস অনেক বরকতের মাস, অনেক রহমতের মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। হাদিস শরীফে আসছে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। আমরা যে এখানে বসছি, দুই ধরনের লোক এখানে বসা দেখা দৃষ্টিতে। এক ধরনের হলো যারা আমরা আলোচনা করতেছি ওয়াইজ উলামায়ে কেরাম, আর আরেকজন লোক হলো আমাদের যে মুসলমান ভাইরা বিরাদরান ইসলাম মুরব্বীরা বসা আছেন। ঠিক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে থাকতেন। মসজিদে নববীতে বসে দ্বীনি আলোচনা করতেন, ঈমানের আলোচনা করতেন, নামাজের আলোচনা করতেন, রোজার আলোচনা করতেন, হজের আলোচনা করতেন। দ্বীনের প্রত্যেকটা শাখা প্রশাখা সব কিছু বিবরণ দিয়েছেন। এমনকি মসজিদে নববীতে বসে তিনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, দেশ শাসন কিভাবে করতে হয়, কিভাবে একটা দেশের শান্তি ফিরে আসে, মানুষের উপকার কিভাবে করতে হয়, কল্যাণ কিভাবে করতে হয়, মানুষের সুশান্তি কিভাবে দিতে হয়, এই সবগুলো করতে কই থেকে মসজিদ। প্রসঙ্গক্রমে এক কথা বলতেছি, আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই দেশের কিছু উচ্চ শিক্ষিত কিছু লোক সাধারণ শিক্ষায় শিক্ষিত, তারা বলতে চান যে কোরআন হাদিসে রাষ্ট্র পরিচালনার বিধান নাই। আপনারা শুনছেন নি? কেউ হুজুর তো জানেননি? আরে মূর্খের দল, তোরা কোরআন হাদিস পড়ছ? হ্যাঁ, উৎসব খাইছেন না কোরআন শরীফ পড়ছেন দেখে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়স না, কোরআন শরীফ নিয়ে বসস না, আমার কাছে কি রাজনীতি নাই, দেশ পরিচালনা নাই, আলাইয়াজ বিল্লাহ। অথচ পৃথিবীর ইতিহাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ নাম শুনছেন? কে কে নাম শুনছেন? হাত উঠান। কে নাম শুনছেন? হাত উঠান। আচ্ছা, মদিনা শরীফ কে কে গিয়েছেন? গিয়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই তো গিয়েছেন।